আজ ভিডিও শুরুতেই সকলকে জানাই গুড ইভিনিং। কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধন ব্লগসের আবারও একটি নতুন ভিডিওতে আমি বর্ষা আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে পিঠে পার্বণ উপলক্ষে একটা একটা নয় দুটো রেসিপি নিয়ে এসেছি আমি। একটা হচ্ছে তাওয়া পিঠে আর আরেকটা হচ্ছে নলেন গুড়ের ক্ষীর। তো তাওয়া পিঠেটা অনেকেরই আমাদের তাওয়ার থেকে দেখবেন ভালোভাবে ছাড়তে চায় না, ছিঁড়ে ছিঁড়ে যায় বা জালি জালি আসে না। তো সেই জন্য কী উপায়টি ফলো করলে আপনারা খুব সহজেই আপনাদের পিঠেগুলিকে সুন্দরভাবে রান্না করতে পারবেন বা এটা খুব নরম থাকবে অনেকক্ষণ পর্যন্ত, সেই টিপস আর ট্রিক্সটাই আজকের ভিডিওতে আমি শেয়ার করেছি। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর সেই সঙ্গে বলি যে ভিডিও শুরুতেই কথাটা বলে নিই যে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো এই যে আমি বেশ কিছুটা পরিমাণ কলাইয়ের ডাল ভিজিয়ে রেখেছিলাম গতদিন। তো সেটা ভালোভাবে ভিজে যাওয়ার পর এটা আমি একটা মিক্সিং জারের মধ্যে আদা আর লঙ্কা দিয়ে ভালোভাবে পেস্ট করে নিয়েছি। তো প্রথমে বানাবো নলেন গুড়ের ক্ষীর। সেই জন্য বেশ কিছুটা দুধ এই যে বাটিতে করে আমি জাল হতে বসিয়ে দিয়েছি। এই দুধটা এখন ফুটে ফুটে অনেকটাই কম হয়ে আসবে। তারপর আমি এর মধ্যে অন্যান্য উপকরণগুলি মেশাবো। তো আপনারা চাইলে এটা কড়ার মধ্যেও করতে পারেন, কিন্তু আমার মনে হলো যে বাটিতেই করে নিই, কারণ আমি তো বেশি দুধের করছি না সেই জন্য। তো এই যে দুধটা দেখতে পাচ্ছেন যে সর জমে জমে এটা অনেকটাই কমে এসেছে। আর ওই ওপর পর্যন্ত দুধ ছিল আর নিচ পর্যন্ত এখন চলে এসেছে তলা পর্যন্ত। তো দেখে বুঝতেই পারছেন যে কতটা কমে গেছে দুধটা। আর সেই সঙ্গে দেখুন এই যে ধারের সরগুলো লেগে আছে সেগুলোকে এভাবে হাতার সাহায্যে নিয়ে আমি দুধের সঙ্গে মিশিয়ে দেবো, তাহলে ক্ষীরটা হওয়ার পর খেতে খুব ভালো লাগবে। তো দুধটা আর আমি কমাবো না। এবারে আমি এর মধ্যে বেশ কিছুটা পরিমাণ নলেন গুড় বা খেজুর গুড় এর মধ্যে অ্যাড করব। গুড়টা দুধের মধ্যে দেওয়া মাত্রই দেখবেন অনেকটা জল কেটে আসে, মানে অনেকটা জলা ভাবটা অনেকটা দেখা যায়। তো সেই জন্য এটা চিন্তা করা বা ভয় পাওয়ার কিছু নেই, দুধটা একটু পাতলা হয়ে যাবে। তো এই পর্যায়ে দুধটা একটু নেড়েচেড়ে নেব। আর সেই সঙ্গে বলি গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়াম টু হাই ফ্লেমে আছে, এবার একটু কম করে দেব। তো এখানে আমি অল্প পরিমাণ আতপ চাল বেটে নিয়েছি, ওই 2 চামচের মতন আতপ চাল ভালোভাবে মিহি করে বেটে নিয়েছি। এটা অল্প অল্প করে এবার দুধের মধ্যে মেশাতে থাকবো। আর অনবরত কিন্তু নেড়ে যেতে হবে, কেননা চাল বাটাটা দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখবেন দুধটা অনেকটা ঘন হয়ে আসছে। তো সেই জন্য চাল বাটাটা একবারে দেবেন না, অল্প অল্প করে মেশাবেন আর নাড়তে থাকবেন। তো এই যে আমাদের ক্ষীরটা একেবারে রেডি হয়ে গেছে। তো চলুন এটাকে এবারে নামিয়ে নিই আর একটু ডেকোরেট করে দিই। তো এই যে আমি নলেন গুড়ের ক্ষীরটা এই বাটির মধ্যে নামিয়ে নিয়েছি আর ওপর থেকে একটু ভালো করে খেজুর গুড় ছড়িয়ে দিচ্ছি। এটা জাস্ট ডেকোরেশনের জন্য। আর নলেন গুড়ের ফ্লেভারটা আরও ভালোভাবে আসবে এটা ঢাকা দিয়ে রাখার পর। তো সেই জন্যই দিলাম, এটা না করলেও কোনো অসুবিধা নেই। তো এই যে ক্ষীরটা দেখলেন তো যে কত সহজেই রেডি হয়ে গেল। তো চলুন এবারে পিঠের ব্যাটারটা তৈরি করি। ডালটা তো আগে আদা আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছি ভালোভাবে, একদম মিহি করে বাটতে হবে, ডালটাতে কোনো দানা দানা থাকলে হবে না। এবারে আমি এর মধ্যে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ মৌরি। তো এই পর্যায়ে আমি একটা কথা বলি, মৌরিটা আপনারা বেটেও দিতে পারেন, কিন্তু মৌরিটা গোটা গোটা দিলে মুখে যখন পড়ে খাবার সময় তখন বেশ ভালো লাগে, সেই জন্য আমি এটা গোটায় দিয়েছি। আর পরিমাণ মতন দিচ্ছি নুন। সেই নুন আর মৌরি দিয়ে ভালোভাবে ডালটাকে মিক্স করে নিয়ে এবারে এর মধ্যে অল্প অল্প করে আতপ চালের গুঁড়ি আর সেই সঙ্গে পরিমাণ মতন জল আমি মেশাতে থাকবো। তো একবারে চাল গুঁড়িটা দিয়ে দেবেন না, অল্প অল্প করে দেবেন। আর সেই সঙ্গে জলটাও কিন্তু একবারে দেবেন না, অল্প অল্প করে দিয়ে ভালোভাবে একটা পাতলাই একটা ব্যাটার তৈরি করতে হবে। খুব ঘন যে ব্যাটারটা তৈরি করতে হবে তা নয়, পাতলা মতনই ব্যাটারটা তৈরি করতে হবে। এবং এই ব্যাটারটা রেডি হওয়ার পর বেশ কিছুক্ষণ রেস্টে রেখে দিতে হবে। তো বেশ কিছুক্ষণ পর আবার ফিরে এলাম। এখানে একটা প্যান গরম করে নিয়েছি আর এই যে বেগুনের বোটার অংশটা দেখছেন এটা দিয়ে কিন্তু ওই সর্ষের তেলটা মাখাতে খুব ভালো লাগে। ছোটোতে মা দিকে দেখতাম যে ওইটা দিয়েই মাখাতো।
তো ওই প্যানের গাটাতে ভালোভাবে সর্ষের তেল মাখিয়ে নিয়ে এবারে ওই ব্যাটারটাকে ভালোভাবে একটু মিশিয়ে তারপর এক বাটি তুলে আমি প্যানটার মধ্যে দিয়ে দিচ্ছি। যতবার পিঠেটা দেবেন ততবার কিন্তু তলার থেকে একটু ভালোভাবে গুলিয়ে নেবেন, তাহলে কিন্তু ব্যাটারটা থিকনেসটা ঠিক থাকবে। আর আমি পিঠেটা প্যানে দেওয়ার পরেই ঢাকা দিয়ে দিয়েছিলাম। এই সময় কিন্তু হিটটা একদম হাই ফ্লেমে রাখতে হবে। আর এবারে ঢাকা খুলে আবার এপিট ওপিট করে হালকা করে ভেজে নেব। তো দেখলেন যে উল্টাতে গিয়ে কিন্তু একেবারেই আমার পিঠেটা ভেঙে যায়নি বা ছিঁড়ে যায়নি। এটা কত সহজেই প্যানের গা থেকে উঠে আসছে এবং পারফেক্টলি দেখুন কি সুন্দর কুক হয়েছে এবং চারধারটা খুব সুন্দর জালি জালিও হয়ে এসেছে। তো বাদবাকি পিঠেগুলি ভেজে নিয়ে আমি সার্ভ করতে চলে এসেছি। পিঠেটা তো একটু নুন দিয়েছিলাম বলে একটু নোনতা ভাব আছে, কিন্তু যদিও আজকের রেসিপি ক্ষীর আর খেজুর গুড় দিয়ে সার্ভ করলে খুব মিষ্টি হয়ে যাবে, তো সেই জন্য একটু নোনতা ভাব রেখেছি আজকের রেসিপিতে। নতুন আলু আজকে একটু বড় বড় করে কেটে লঙ্কা দিয়ে ভেজেছিলাম, আর সেই সঙ্গে এই যে তাওয়া পিঠে আর নলেন গুড়ের ক্ষীর, আর সেই সঙ্গে অল্প পরিমাণ নলেন গুড়। তো আজকের রেসিপি এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।